আমি আল্লাহ তাআলা বোধ শক্তি দান করেছি, গরিব মানুষকেও আমি আল্লাহ তাআলা জ্ঞান শক্তি দান করেছি, কালো মানুষটাকেও বোধ শক্তি দান করেছি, ফর্সা মানুষটাকেও আমি আল্লাহ বোধ শক্তি দান করেছি, নেতাদেরকেও বোধ শক্তি দান করেছি, সাধারণ জনগণকেও আমি আল্লাহ তাআলা বোধ শক্তি দান করেছি। কিন্তু বোধ শক্তি থাকার পরেও একদল মানুষ এমন আছে যারা অন্তর কলব বোঝার মতো শক্তি থাকার পরও এই অন্তর দিয়ে তারা ভালো মন্দের পার্থক্য বোঝে না। ওর কাছে ভালো না মন্দ না, বরং কিছু মানুষ ভালোর চাইতে মন্দটাকেই অন্তরে বেশি জায়গা দেয়, ভালো জিনিসটাই গ্রহণ করার চাইতে খারাপ জিনিসটাকেই অন্তরে বেশি মহব্বত করে। আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, ধনী মানুষকেও চক্ষু দিয়েছি, গরিব মানুষকেও চক্ষু দিয়েছি, কালো চেহারার মানুষকেও চক্ষু দিয়েছি, ফর্সা চেহারার মানুষকেও চক্ষু দিয়েছি, নেতাদেরকেও চক্ষু দিয়েছি, আবার সাধারণ জনগণকেও আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছি। এই চোখটা আমি দিয়েছি আমার নিয়ামতগুলো দেখে দেখে মানুষেরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। চোখ দিয়েছি ভালো জিনিসগুলো দেখবে, চোখ দিয়েছি চোখ দিয়ে আমার কোরআন দেখে দেখে পড়বে, চোখ দিয়েছি চোখ দিয়ে আমার রাসূলের হাদিসগুলো দেখে দেখে পড়বে, চোখ দিয়েছি সুন্দর গাছপালা নদী নালা দেখে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, চোখ দিয়েছি চোখ ব্যবহার করে ভালো জায়গায় ভালো কাজে অংশ নিবে। কিন্তু কিছু মানুষ এমন আছে এই চোখ দিয়ে ভালো জিনিস দেখার পরিবর্তে এরা সব সময় অশ্লীল গান বাজনা নাটক সিনেমা আর খারাপ দৃশ্য দেখে। আছে কি নাই? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ধনী হোক গরিব হোক, কালো চেহারার লোক হোক, ফর্সা চেহারার লোক হোক, সাধারণ জনগণ হোক আর নেতা নেত্রী হোক, আমি আল্লাহ তাআলা সবাইকেই শোনার মতো কান দান করেছি। তবে কিছু ক্ষেত্রে কিছু মানুষকে আল্লাহ অন্ধ করেছেন, কিছু মানুষকে আল্লাহ বধির করেছেন। এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা। তবে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষকে আল্লাহ পাক বধির করেন নাই, বরং শোনার শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই যে শ্রবণ শক্তি দান করলাম, আমি তো শ্রবণ শক্তি দিয়েছি। ও গোলাম, ও বান্দা বান্দি, আমার কথাগুলো তুমি তোমার কান দিয়ে শুনবা, আমার কোরআনের তেলাওয়াতগুলো শুনবা, আমার রাসূলের হাদিসগুলো শুনবা, এই কান দিয়ে মা বাবার কথাগুলো শুনবা, স্বামী স্ত্রী একে অপরকে মহব্বতের কথাগুলো শুনবা, সন্তান পিতা মাতার প্রতি ভালোবাসার কথা শোনাবা, মা বাবা সন্তানের প্রতি দয়া মায়ার কথা শোনাবা, আপনজন আপনজনের প্রতি মহব্বতের কথা শোনাবা। কিন্তু তোমাদের একদল মানুষ আছে যারা এই কান দিয়ে ভালোগুলো শোনে না, বরং এই কান দিয়ে অশ্লীল গান বাজনা, খারাপ গালি গালাজ আর খারাপ কথাগুলো শুনতে থাকে। আছে কি নাই? আল্লাহ তাআলা পরিষ্কার বলেন প্রথমত সব মানুষকেই আমি আল্লাহ সম্মান দিয়েছি, সব মানুষকে, বনি আদমের সকল সন্তানকেই সম্মান দিয়েছি। কিন্তু যারা অন্তর থাকার পরেও অন্তর দিয়ে ভালোটা গ্রহণ করে না, চোখ থাকার পরও চোখ দিয়ে ভালোটা দেখে না, কান থাকার পরও কান দিয়ে ভালোটা শোনে না, বরং অন্তর দিয়ে খারাপটাই গ্রহণ করে, চোখ দিয়ে খারাপটাই দেখে আর কান দিয়ে খারাপটাই শুনতে থাকে, উলাইকা কাল আনআম, এই মানুষটা সম্মান আর মর্যাদার আসন থেকে নিচে নামতে নামতে একদল মানুষ চার পাওয়ালা জীব জানোয়ার শুকুর কুকুরের মতো হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। বালহুম আবল, বরং কিছু মানুষ এমন আছে যারা সম্মানের আসন থেকে নিচে নামতে নামতে শুকুর কুকুরের থেকেও খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের মতো চেহারা থাকলেই তাকে মানুষ বলে না, মানুষের মতো কথা বলতে পারলেই তাকে মানুষ বলে না, প্রকৃত মানুষ হতে না পারলে এই মানুষটা আল্লাহর দৃষ্টিতে শুকুর কুকুরের থেকেও খারাপ হয়ে যায়। বহু ক্ষমতাওয়ালা, বহু পাওয়ারওয়ালা, বহু সুন্দর চেহারাওয়ালা, বহু মানুষ দুনিয়ার মানুষের কাছে ক্ষমতার কারণে দাম পেলেও, দুনিয়ার মানুষের কাছে সম্পদের
কারণে দাম পেলেও, দুনিয়ার মানুষের কাছে ডিগ্রির কারণে দাম পেলেও, দুনিয়ার মানুষের কাছে পদ পদবীর কারণে দাম পেলেও বহু মানুষ আল্লাহর হিসাবে শুকর কুকুরের থেকেও নিকৃষ্ট। এই জন্য আপনার বংশ কি, আপনার নাম কি, আপনার বাড়ি কয়তালা, এইটা দিয়ে আপনার সম্মান নির্ধারণ করা হবে। মুসলমান ভাইরে আমার, তার মানে কথা পরিষ্কার, শুধু আকার আকৃতিতে আর চেহারাতেই মানুষ হলে হবে না, আখলাক চরিত্র আর আদর্শের দিক থেকে, গুণাবলীর দিক থেকেও মানুষ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ দামি মানুষ হওয়ার জন্য, একজন মানুষ শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য এক নাম্বার যেই গুণাবলী আর যেই বৈশিষ্ট্য থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তার সবথেকে পেয়ারা হাবিব প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে, সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে ঘোষণা করার পর তার রাসূলকে আল্লাহ পাক সর্বপ্রথম যে শিক্ষাটা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন না মারহাবা। সব থেকে সেরা মানুষ, সব থেকে দামি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে সেরা, সব থেকে দামি এই মানুষটার সর্বপ্রথম শিক্ষাই ছিল আল্লাহর নামে পাঠ করার শিক্ষা। আজরে বলেন না মারহাবা। কোরআনের সর্বপ্রথম আয়াত এটি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে সূরার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, দয়াময় আল্লাহ তিনি, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে কান মারহাবা। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, নিজের পরিচয় দিচ্ছেন, নিজের গুণাবলী বলতেছেন। কি বলতেছেন? দয়াময় আল্লাহ তিনি, যিনি কোরআন শিখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের পরিচয় দিলেন, আমি হলাম কোরআনের শিক্ষক। আল্লাহ পাক নিজের পরিচয় কি দিয়েছেন? কথা বলেন না, কি দিয়েছেন? কোরআনের শিক্ষক। অবাক হয়ে যাওয়ার মতো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, আমি তো কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক আগে বললেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে গিয়ে বললেন আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ যদি আগে সৃষ্টি না হয় তাহলে তাকে কোরআন কেমনে শিখালেন? আল্লাহ পাক কেন মানুষ সৃষ্টির কথা আগে না বলে কোরআন শিক্ষা দিয়েছেন এই কথাটা আগে কেন বললেন? প্রশ্ন হয় কি হয় না? আর রহমান, দয়াময় আল্লাহ তিনি, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার কথা পরে বললেন, কোরআন শিক্ষা দেওয়ার কথা আগে বললেন, কারণটা কি? মুসলমান ভাইরে আমার, আল্লাহ তাআলার কোন কথার উপরে ভুল ধরার তো কোনো সুযোগ নাই, কোন রকম প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার শুরুতেই বর্ণনা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন হলো ওই কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল ভ্রান্তি তো দূরের কথা, আমি আল্লাহ সন্দেহ করারও কোনো সুযোগ রাখি নাই। বলেন না সুবহানাল্লাহ। ভুল তো পরে, আল্লাহ তাআলা সন্দেহ করার কোনো সুযোগ রাখেন নাই। তার মানে আল্লাহ তাআলার এই কোরআন আগে শিক্ষা দেওয়ার কথা আর মানুষ পরে সৃষ্টি করার কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দেওয়ার কথা আগে এই জন্য বলেছেন, মানুষ সৃষ্টি করার কথা পরে এই জন্য বলেছেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মানুষ তিনি সৃষ্টি করেছেন যে মানুষকে তিনি কোরআন শিখাবেন, এই জন্যই কোরআন
কোরআনের কথা আগে বলেছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। কিন্তু এই মানুষ, যেই কোরআন মানুষ সৃষ্টির আগে আল্লাহ পাক উল্লেখ করে দিলেন, বহু মানুষ আছে এই কোরআনকে পিছে রাখতে রাখতে এত পিছে রাখে 50-60 বছর হয়ে গেছে, কোনদিন এই কোরআনটা হাতে নিয়ে একটা লাইনও তেলাওয়াত করতে পারে নাই। নাই? আছে কি নাই? খালি আছে। যারা নামাজ পড়ে না এরা তো পড়েই না, অন্তত যারা পড়ে মনে হয় যে যদি 100 জন মুসল্লি নামাজ পড়ে, 90 থেকে 95 জন মুসল্লি জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহটাও মনে হয় শুদ্ধ করে বলতে পারবে।